আসসালামু আলাইকুম দর্শক। অনেকটা দুঃসংবাদ টাইপের এবং যেসব খবর সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন আপনারা, কিন্তু আমরা আমাদের সোর্সে আওয়ামী লীগের খবরাখবর প্রচার নিষিদ্ধ, কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের সব দিকেরই খোঁজ রাখা খুব জরুরি। তারপরেও আমরা অন্যান্য সোর্সে যে খবর পাই তাতে করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি খুব সংকটাপন্ন অবস্থায় ভারতে এখন চিকিৎসাধীন আছেন। যে খবরটি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া তারাও প্রচার করেছে, মেইন স্ট্রিম মিডিয়া বেশ কিছু মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে। এবং সবশেষ খবর হচ্ছে যে গত শুক্রবার হঠাৎ করে ওবায়দুল কাদের প্রায় সেন্সলেস হয়ে যান, সংজ্ঞাহীন হয়ে যান এবং সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে যে অ্যাপোলো হসপিটাল, কলকাতা অ্যাপোলো বলতে যেটা পরিচিত, সেই কলকাতা অ্যাপোলোতে নেওয়া হয় এবং সেই অ্যাপোলোতে নেওয়ার পরপরই তার সিচুয়েশন ডেটোরেট করে, অবনতি হয়। তারপর চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে, সোজা বাংলায় আমরা যেটাকে লাইফ সাপোর্ট বলি, সেই ভেন্টিলেশনে চিকিৎসা দিচ্ছে। একটুখানি উন্নতির খবর আছে যে তিনি ভেন্টিলেশনে থেকে যে চিকিৎসা চলছে সেটাই তিনি রেসপন্স করছেন। ভারতে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়ে আছে এবং পালিয়ে গেছে। তাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। কেউ কেউ সত্যিকার অর্থেই খুবই ভীতু যে তারা অন্যায় করেছে, পাপ করেছে। কেউ কেউ আছে আওয়ামী লীগ করার কারণেই এই সরকার, বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময় যে সিচুয়েশন, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদের শেষ তার সাক্ষাৎকারে তিনি যেটা জানিয়েছিলেন, আপনারা জানেন যে 5 আগস্টে তিনি সংসদ ভবন এলাকায় একটি বাসায় আটকা পড়েছিলেন এবং আন্দোলনকারীদের কাউকেই ম্যানেজ করে তিনি, এখন এই ম্যানেজটা কীভাবে হয়েছিল তিনি ক্লিয়ারলি বলেন নাই, পয়সা করে দিয়ে হয়েছিল বা অন্য কোনোভাবে হয়েছিল কিনা। তিনি তারপরে বিভিন্ন জায়গায় থেকে 3-4 মাস পরে তিনি ভারতে আশ্রয় নেন এবং ভারতে আশ্রয় থেকে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়াতেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বাট অফিসিয়ালি সেটা ভারত সরকার অ্যালাউ করে না। এটা আমরা সবাই জানি যে ভারত সরকার, আওয়ামী লীগ বা শেখ হাসিনা, ওবায়দুল কাদের তারা অফিসিয়ালি ভারতে বসে সরাসরি পলিটিক্স করেন। দুঃখিত, এটা ভারত সরকার অ্যালাউ করছে না, যে কারণে শেখ হাসিনার যে সাক্ষাৎকারগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রচার হয় সেগুলো আপনার ইমেইলের মাধ্যমে প্রচার হয়, মানে তার সঙ্গে সাংবাদিকদের সরাসরি দেখা সাক্ষাৎ হয়ে রাজনৈতিক নেত্রী হিসাবে তিনি যে ডিরেক্ট ইন্টারভিউ দিবেন এটা দেন নাই। মানে এখানে একটা কৌশলের অবলম্বন নেওয়া। যাক, ওবায়দুল কাদের নিয়ে বহু আলোচনা হয়েছে এবং আমরা ওবায়দুল কাদের যখন সামনে এসছেন আমরা আমাদের এই প্ল্যাটফর্মে প্রচণ্ড সমালোচনা করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ ডোবার পেছনে যে কয়েকজন মানুষ দায়ী তাদের মধ্যে ওবায়দুল কাদের একজন ছিলেন। তারপর সবচেয়ে বড় উদাহরণ এবং সমস্যা সেটা হলো যে এই জুলাই অভ্যুত্থানে যখন শুরু হলো বা আন্দোলন, যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, সেই কোটা বিরোধী আন্দোলনকে তিনি তাচ্ছিল্য করে দেখছিলেন এবং তিনি বলছিলেন যে এই জায়গায় তার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। যে তিনি বলেছিলেন যে এই আন্দোলনকারীদেরকে, তাদেরকে আপনার থামানোর জন্য, দমানোর জন্য এক ছাত্রলীগই যথেষ্ট এবং ছাত্রলীগ পরে যে অ্যাটাকিং মুডে গিয়েছিল, এইটার পেছনে ওবায়দুল কাদেরের এই বক্তব্য দায়ী ছিল, যেটা আওয়ামী লীগ সরকারের পতন বলি, আন্দোলনকে জমিয়ে তোলা বলি, সেগুলোকে বেগবান করেছিল। তার বাইরে আর অসংখ্য উদাহরণ আছে। আমি এরকম ক্রিটিক্যালি অসুস্থ একটা মানুষের, যিনি জীবন মৃত্যুর মাঝখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাকে নিয়ে আমি তার নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে চাই না। এটা আমাদের ইথিক্যাল জায়গা। আপনারা জানেন যে আমরা কেউ মৃত্যু ঘটলে, সে যেই হোক, আপনারা ধরেন দেলোয়ার হোসেন সাঈদী বা মানবতা বিরোধী অপরাধে যারা ফাঁসি হয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতন মানুষ, অথবা আওয়ামী লীগ করতেন বলেই তার মৃত্যু নিয়ে আমাকে তাচ্ছিল্য করতে হবে, তামাশা করতে হবে, এইটা আমাদের নীতি আদর্শে মিলে না। আমি নিশ্চয়ই ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করি, তার সুস্থতা কামনা করি, তিনি বেঁচে থাকুক, আরও দীর্ঘদিন বেঁচে থাকুন এবং তার যদি রাজনৈতিক ভুল থেকে থাকে সেটা তিনি শুধরানোর চেষ্টা করুন, তিনি অনুতপ্ত হওয়ার চেষ্টা করুন, সেটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। তবে হ্যাঁ, তার রাজনৈতিক কেরিয়ার কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তিনি যখন ছাত্রলীগের দায়িত্বে বা তিনি যখন আস্তে আস্তে উঠে আসছেন, অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল এবং তিনি অ্যাম্বিশনাস ছিলেন, আমরা জানতাম। 90-এর দশকের পরপরই টুকটাক আলোচনা হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যতে কোনো একটা সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি হবেন। আওয়ামী লীগের 90 পরবর্তী যতগুলো কাউন্সিল হয়েছে, কাউন্সিলগুলোতেও এরকম জোরে সোরে আলাপ হতো যে ওবায়দুল কাদের কবে ক্যান্ডিডেট হচ্ছেন।
তবে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর মধ্যে দিয়ে বা সৈয়দ আশরাফুল ইসলামকে সরে যাওয়াটা, শেখ হাসিনা তাকে যখন এই দায়িত্ব থেকে সরিয়ে দিলেন, এখানে ইন্টারনাল যে পলিটিক্স, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা সখ্যতার ব্যাপার, বুঝপড়ের ব্যাপার ছিল, সেই জায়গা থেকে বিষয়গুলো নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। এবং আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা সমর্থক, তাদের একটা বড় অংশ ওবায়দুল কাদেরের অনুসারী, ওবায়দুল কাদের পন্থী একটা আওয়ামী লীগের অংশই আছে বলা যায়। যে আওয়ামী লীগের মধ্যে যেরকম কয়েকটা স্রোত ছিল, তার মধ্যে ওবায়দুল কাদের অংশ সেটাও খুব জোরালো ছিল। তার সাংগঠনিক ভুল, সাংগঠনিক অন্যায়, সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু তার সে অনুসারী গ্রুপ নিশ্চয়ই আজকে তার এই গভীর সংকটময় অবস্থায় তারা দুশ্চিন্তায় থাকবেন এবং তার রোগ মুক্তি কামনা করবেন। আমরাও তার রোগ মুক্তি প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।